1918 সালে এক ভক্ত শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, মা, মনের মধ্যে অসৎ চিন্তা ওঠে কেন? মা বললেন, সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর সম্বল করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে। তবুও বরাবর চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে, সাধুসঙ্গ সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো, বৃন্দাবনের সেই সোনা খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্যজ্ঞান হয়ে গেল। পরশপাথর পেয়েও ফেলে দিল। সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল। তাতে নিজেরই বৈরাগ্য উদয় হলো। সে ব্যাধবৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে, সাধুসঙ্গ না পেলে সদ্গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্ত শুদ্ধ হয়। দেখো, জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের আলো পেয়ে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি, ঝর্ণা, নদী হয়ে জীবের কত কল্যাণ করে।